হারুনের রশিদ একটা চিৎকার দিয়ে বলে, জুবাইদারে আমারে রাইখা যাস না রে, তুই আমারে রাইখা যাবি কেমনে? এত বছর আমার লইয়া ঘর করলি, তুই আমারে কেমনে রাইখা যাবি? ওই নৌকার ওই জাহাজের গোলক থেকে নাবিক আওয়াজ দিতেছে, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জুবাইদা আমার আল্লাহরে ভালোবাসতে যাইয়া দুনিয়ার সব পাপের কাজগুলো ছাইড়া দিছে। বাজান এখন দিলটা নরম করবা, দুনিয়ার সিস্টেম রাজা বাদশার থইলা শেষ হয়ে গেল। 1000 কুলির কাছ থেকে 1000 টুরির থেকে বাবা জাকাত থেকে হাজির থেকে টাকা দিতে দিতে শেষ হয়ে যাবে, কিন্তু আমার মওলার কাছে যতবার তুমি সুবহানাল্লাহ বলবা কোনদিন শেষ হবে না। যত পারো তত নিবা, মওলারি দপ্তর তারি কাছে পড়ে আছে দয়ারি ভান্ডার। আমার আল্লাহ বলে, বান্দারে দুনিয়ায় যত চাবি তত পাবি, আমার ভান্ডার থেকে যারা পরিমাণ কমবে না। বঙ্গোপসাগর থেকে যদি তোরা টনকে টন পানি লইয়া যাস গো, এক ফোঁটা পানি কমবে? জোরে কর। আপনাকে ভোলা বঙ্গোপসাগর থেকে যদি সারা দুনিয়ার জাহাজ ভরে পানি নিয়ে যায়, এক ফোঁটা কমবে? কমবে না। আমার আল্লাহ বলে, বান্দা এই জন্যই তো আমার নাম দয়া সাগর। কি না? দয়া সাগর। সাগরে যেন কমে না, আমার দয়াও কমে না, আমার রহমতও কমে না, আমার নেকিও কমে না। তুই খালি চাইয়ে নিবি আর আমি দিন। তোকে হারুনের রশিদটা কমে গেছে, কিন্তু আমারটা কমে না। জোরে 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 জোরে। তুই যদি একদিন আমারে খুশি করতে পারস রে, একদিন, এই 10টা পৃথিবীর সময় একটা জান্নাত দিয়ে তোর আমি খুশি করব। আমি দেখবো আজকে আমার মওলারে কে খুশি করতে পারে, কে খুশি। বাদশা হারুনুর রশিদের একটা বিবি ছিল, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। দুইটা আয়াত দুই দিক দিয়ে পড়ছি, দুটো আয়াতকে সামনে নিয়ে তাফসীর করে বিদায় দেব। এই যারা আল্লাহর ভয়ে পাপের কাজগুলো ছেড়ে দিবে, আল্লাহ তাকে জান্নাত বিক্রি করে দুনিয়া থেকে দলিল পরসা দিয়া, নাম জারি দিয়া, তারপরে দুনিয়া থেকে নিয়ে যাবে। বাদশা হারুনুর রশিদের একটা বউ ছিল, নাম ছিল তার জুবাইদা। কি নাম? জোরে গান। জুবাইদা। তোমার বোন নাম তো আলেকা। জুবাইদা, সুন্দর নাম না? এই জুবাইদার জীবনের একটা স্মৃতি আছে আরাফার মাঠে। যারা হজ করতে গেছেন তারা জানেন না হলে জুবাইদা 750 কিলোমিটার দূরের থেকে ডেরেন কাইটা হাজিদের জন্য আরাফার মাঠে পানি দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কইছে লুলা বানায় হেলাইবা। আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে কই নাই, আপনি যতবার সুবহানাল্লাহ বলবেন আমি কইছিলাম না, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে পুরো হয়ে যাবে নাকি দ্বারা? কেন বলবেন না? এই জুবাইদা তার নিজের টাকা খরচ করে, মহরণের টাকা খরচ করে হাজিদের পানির ব্যবস্থা করছে। আজ থেকে 1000 বছর আগে জুবাইদার টাকা, যেই টাকা দিয়ে ডেরেন কেটে আরাফার মাঠে পানি আনছিল,
জুবাইদের টাকা যদি বাংলাদেশের ব্যাংকে রাখতো, বাংলাদেশ অন্তত 1 যুগ চলতে পারত। এত টাকা খরচ করে জুবাইদ আরাফার মাঠে, মিনার মাঠে পানি আনছিল। কি মনে করলেন আপনি? দেখেন, এত টাকার মালিক, বাদশার বউ, বাদশার মাইয়া। এমন ভাবে চলাফেরা করতো, আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া, এমন ভাবে চলতো মনে হইতো একটা খয়রাতির বউ। আমার দেশে 1 লাখ টাকার মালিক হইলে হ্যার বউ রাস্তা দিয়ে চলে ড্রেস দিয়া, চিমকিম পাকা দিয়ে চলে। কথা কন না কেন? হ্যার বোর বুটা এলাকার মহিলারা স্যাপড হয়ে যায়। আর এত বড় বাদশার দেবী চলতো ফকিরের মতো। হঠাৎ করে স্বামীর লগে নদীর পারে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। ইন্দিমিন টাইমে বাদশা হারুন আর রশিদের একটা খাদেমা ছিল, নাম ছিল তার বাহলুল। কি নাম? বাহলুল লগে আবার আল্লাহর লগে কথা হইতো মাঝে মাঝে। বুঝে নাই পাগলা, আবার কি পাগলার পাগলা। বাদশার বাড়ি চাকর, হে আল্লাহর লগে টেলিফোনে কথা কইতো ডেলি। কারণ আম্মা মান খাফা মাকাম রাব্বি, এই বাহলুল আবার নেটওয়ার্কটারে এমন পরিষ্কার রাখছে, মাওলার প্রেম দিয়া, আল্লাহর ভয় দিয়া, আল্লাহর ডাক দিতে দেরি হইতো, বাহলুলের ডাকে সাড়া দিতে দেরি হইতো না। হালাক ওইবারে চাকর। তাহলে আমার মাওলা চাকর, ধনী গরিব দেখে না, আমার মাওলা দেখে তার দিলটা। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া নিয়াতিকুম। হে বান্দা, আমি তোর চেহারা দেখি না, আমি তোর বংশ দেখি না, আমি তোর টাকা দেখি না, আমি দেখি তোর কলবটা। এই জন্য তো আল্লাহ কোরআনে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পরিষ্কার রাখবি, নেটওয়ার্কটা সুন্দর রাখবি, কলবে জিকির দিয়া। বলে হারুন আর রশিদ বয়ে রয়েছে নদীর পারে, দাজলা নদীর পারে। হিন্দি মিডিয়ামে বাহলুল এরকম একটা তাল পাতার মধ্যে কি জানে লেখকে কয়, জান্নাতের টিকিট কিনবে কেডা, জান্নাতের টিকিট কিনবে কেডা। আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম আল্লাহ বড় আওয়াজ দেন না। এবার আওয়াজ হবে তো? এ জান্নাতের টিকিট কিনবে কেডা, জান্নাতের টিকিট কিনবে কেডা। হারুন আর রশিদকে দেখ, পাগলা হারামিটাই করে কি তাই দেখ। জান্নাতের বাপে ও জান্নাত বিক্রি করতেছে। জুবাইদা কই, দেখো সব জায়গায় তোমার ক্ষমতাগিরি দেখাবে না, তোমার ক্ষমতা তোমার পেশা দেয়, আর বাহলুলের ক্ষমতা তার কাছে। সে কে 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 বিহাদুসা করে বলুন তো, সে কে 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 কে? ওই মালিক এখনো আসে না নাই? আসে না নাই? অবস্থাও যদি মালিক থেকে থাকে, ফিলিস্তিনের জমিনে একদিন না একদিন মুসলমানের চলে আসবে। ঠিক না বেঠে? আল্লাহ তোর কণ্ঠকে হাউজে কাউসার দিয়ে পরিষ্কার করে দিই। এই যুবকের মতো অনেক যুবক আছে, দাঁড়াইতে সাহস পাস না তোরা। তাকবীর দেওয়ার জন্য ওমরের মতো সাহস লাগে। অনেক আলেম আছে 2 ঘন্টা ওয়াজ শুনে তাকবীর দিতে সাহস পায় না। এই যে আমরা বক্তা হইছি এমনি এমনি না। এই বেটা তাল বেলিতে ভারমের মুরগির মতো বয়ে থাও। ঘাওহাটডাঙ্গা মাদ্রাসায় যখন পড়তাম, ওয়াজের সময় আসলে তাকবীর আমার আগে কেউ দাঁড়াইতে পারতো না। আমি যখন দাওরা পড়ি তখন 1999 সালে দাওরা পড়ি, 2000 সালে ইফতা পড়ি বেড়া। আমি কি আজকের বক্তা নি? 25 বছরে পড়লো, এই যে 25 বছরে পড়লো বক্তৃতার জীবন। কি ভাবতেছো তোমরা? দেখ দিয়ে অনেক ক্রোধনী ঢেকি, এখন টেবিল একটা ঘুষি দিলে ভেঙে পড়ে যাবে। গতকালকে মাদ্রাসায়, এক দাওরা হাদিস মাদ্রাসায় সিরাজগঞ্জ বয়ান করছি।
106 জন আমি পাগড়ি দিছি আমার হাতে, 106 জন। এই যে রাত্রে ওইখান দিয়ে ডাইরেক্ট না ঘুমাইয়া তোমাকে মাহফিল আইছি। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাহফিল করে আসছে 4:30টায় সকাল, 6:30টায় বাসাতে বেরোইছি, 1 সেকেন্ড ঘুমাই নেই রাত্রে। যেটুকু ঘুমাইছি 1-1.5 ঘন্টা, তাও লঞ্চে কি আর ঘুম হয়নি রে ভাই। এই যে কাঁধে মারে ঘুরে, এক ভিড়ে উক্কা মারে, আর এক সেরা কান্দাকাটি করে, ঘুম। আর আমাকে লঞ্চে চলার অভ্যাস আছে নেমিয়া, বছরে 1-2 উঠি, শখের বিষয়। ওই লঞ্চে তো তোমরা ডেকে যাও, খেতাটা ব্যাগটা মাথা নিচে দিয়ে লঞ্চ কে আর আমাকে জন্য নেমিয়া, আমরা যাই পদ্মা সেতুর মধ্যে প্যারা প্যারা নেমিয়া। এই হলো আমাকে জিন্দিগি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? তারপরে যে আল্লাহ আনছে শুকর করে, 106 জনের পাগড়ি দিছে আমার হাতে গতকালকে রাত্রে। 106 জন ছাত্রের পাগড়ি দিয়ে কি মনে করলা তুমি? আমার জীবনের শ্রেষ্ঠ পাগড়ি গতকালকে। কষ্ট হইতেছে অজ্ঞামী, তারপর কষ্ট করে আনছেন, কথা কইতে না যুবক, আমার দিক তাকাই থাক, তোর জীবনটা আজকে ধন্য হয়ে যাবে। তুই তো বিয়ে করে লেগে করতেছ, শীত জায়গা মা বাবা আমার চলে যায় না, বল কোল বালিশ কয়দিন ঘুমাবো, আর ঘুমাইতে হইব না, তোর মা বাবার বুদ্ধি আয় পাবো, তোর বিয়ে দেবো। এই শীতের মধ্যে চেষ্টা করিস না, খালি দোয়া করে বয়ে থাক, খিস খাইয়ে বয়ে থাক, খিস খাইয়ে বয়, দেখবি আজকে কবুল হয়ে গেছে। তুই যে ফ্যাক আইডি দেখে যে শরীর লগে সেটিং করস, আর চেহারা দেখে দিস, তোকে বাড়ির পাটি যেরকম ছাগল যেরকম কালা না, ওরকম কালা। ফেসবুকের বাড়ি, আল্লাহ হেফাজত করেন, জোরকানা আমিন, জোরকানা আমিন। রেডি রেডি, এটা খারাইছে কে? ও গেলে কিন্তু মস করবো না, ধর জাতা দে না, বইছে জাতা খাওয়ার আগে বইছে মোবাইলে তাকালে দিকে। বাচ্চা হারুন রশিদের বউ কয়, তোমার মাত বাড়ি সংসদে, তোমার মাত বাড়ি কিন্তু বাহলুলের সাথে না, তুমি ওরা চিনো না? ও নেটওয়ার্ক, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওর সম্পর্কে তোমার জানা নাই, আমার জানা আছে। তুই এক ছাগল, ও একটা পাগল। এই জন্য তো কইছে মহিলাকে 10 হাত কাপড়ে কাঁসা হয় না। কি মহিলাকে কাপড় 10 হাত কাঁসা দিতে কইেন তো হয় নাকি কাঁসা? আর পুরুষের পাশা মাল কাঁসা, ওই আশা বাইর করে দেয় বিছানাটা দেখে। কথা কর না কেন? ওই বুড়ে আছে এখনো মারামারি লাগলে দে দিন লাঠিটা দে, দেয় না? পিছনের আশা দূরে নারকেলের আশা দেখা যায়। খবরদার এইরকম কাঁচা জীবনও দিবেন না, আল্লাহকে হেফাজত করুক, জোরকানা আমিন। তুই এক পাগল আর ও একটা ছাগল, পাগল আর ছাগল মিলছে, জান্নাতে টিকিট পেয়েছে। তুমি কথা কইবা না, এবার তোর টিকিটের দাম কত? 1 টাকা। বাদশা হারুন রশিদ বলে, 1 টাকায় কি তোর বাপের জান্নাত তুই কিনবি? 1 টাকায় একটা পানও পাওয়া যায় না। 1 টাকায় আমার বাড়ির একটা 5টা ইটাও পাওয়া যায় না। তুই জান্নাত বিক্রি করার, সেই জান্নাত 6666 তালা বিশিষ্ট হবে। যেই জান্নাতের একটা ইটা, সামনের একটা ইটা রূপা। তুই কেমনে জান্নাত বিক্রি করস? তুই এক পাগল, আমার বউ একটা ছাগল। জোবাইদা কয়, তুমি পাগল আর ছাগল লয়ে বয়ে থাকো, তোমরা পুরুষরা বুঝবা না, আমরা মহিলারা আল্লাহরে অনেক ভালোবাসি। 1 টাকা দিয়ে টিকিটটা কিনে নিলেন বাজান, এখন চোখের পানি ফেলায় কাঁদবা। হারুন রশিদ বিবি লইয়া বাজান বিছানায় ঘুমায় আছে।
ওই যে দুবার একটু স্বামী স্ত্রীর মধ্যে মন কালাকালি হয়েছে, এই জন্য একজন আর একজনের সাথে কথা কয় না, দুইজন দুই দিক ফিরে ঘুমায় রয়েছে বাবা। ইন দি মিন টাইমে হারুন আর রশিদকে স্বপ্নের মধ্যে আল্লাহ দেখাইতেছে। হারুন আর রশিদ বউ লইয়া নদীর পার দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখে বিশাল বড় একটা স্বর্ণের জাহাজ। এ বাজার, নদীর ওই পারে একটা শহরের নাম লাল নীল বাতি জ্বলতাছে, শহরটায় লেখা আছে স্পষ্ট বাইতুল জালাল। জালাল আমার আল্লাহর নাম, শহরে বাইতুল জালাল। হারুন আর রশিদ দেখতেছে চোখ দিয়া বাবা। হঠাৎ করে জাহাজটা ভিড়ল হারুন আর রশিদের সামনে। জাহাজের নাবিক সারেং মাস্টার নামিয়ে জোবাইদারে বলতেছে টিকিটটা দেন, ওই যে আপনার সিটটা আপনার জন্য খালি। হারুন আর রশিদ বউরে টান দিয়ে কয় আমার তুই কই যাচ্ছে? ওই লঞ্চের সারেঙ্গার মাস্টার বলে তোর সিট নাই, সিট হলো জোবাইদার। জোবাইদার আমরা নিতে আসছি। আমার মাওলা জুবাইদারে ওয়েলকাম জানাবার জন্য দাঁড়ায়। হারুন আর রশিদ একটা চিৎকার দিয়ে বলে জুবাইদারে আমারে রাইখা যাস না রে, তুই আমারে রাইখা যাবি কেমনে? এত বছর আমার লইয়া ঘর করলি, তুই আমারে কেমনে রাইখা যাবি? ওই নৌকার ওই জাহাজের গোলক থেকে নাবিক আওয়াজ দিতেছে আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এই জোবাইদা আমার আল্লাহরে ভালোবাসতে যাইয়া দুনিয়ার সব পাপের কাজগুলো ছাইড়া দিছে। টিকির জিরি বিক্রি করছে, সেও দুনিয়ার পাপের কাজ ছাইড়া দিছে। জুবাইদার হাত ধরে টানে স্বপ্নের ভিতরে, জুবাইদা আমারে রাইখা যাইস না, তুই আমারে রাইখা যাইস না। বাদশা হারুনের হাতটা ধাক্কা দিয়ে সরাইয়া জুবাইদারের টান দিয়ে সারেং মাস্টার সিটে বসাই দিয়েছে। হারুন আর রশিদ নদীর পারে চিল্লায় দৌড়ায় জুবাইদারে আমারে রাইখা যাইস না রে প্রিয়া, আমারে রাইখা যাইস না, যাইস না, যাইস না। এই কথা বলতে বলতে ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে হাত পা গোটে জুবাইদারে কয় উঠতো, কয় কে? কয় বাতি ধরা। তখন তো ল্যাম্প ছিল, নাম ছিল না ল্যাম্প। ধরে কয় তুই কি আসর না গ্যাসর? আমার তো বিশ্বাস না তুই আমার ঘরে আসস। কয় কি হয়েছে? কয় তোর পাও ধরছি উঠতো, এখন কান্দা ভাই, এখন কান বুঝব। এখন বুঝছো? এখনো বুঝো না? সাউন্ড নাই বলে বাটপার দেখ হয়নি কি? যত গজব দেখবেন ওয়াজের মাঠে হয়, কথা ঠিক না বেঠিক? 4 দিন ব্যাপী ওয়াজে দেখবেন সব ঠিক থাকে, সব যে গজব পরে মাইকের উপরে। আল্লাহ মাইক গুলোকে হেদায়েত দেন, দরকার আমিন। মাইক ম্যানদেরকে হেদায়েত নসিব করেন। ওদের মাইক ভালো, আমি বলবো না খারাপ, মাইক ভালো। শুধু আমার দিকে তাকাবেন, এখন বোঝা যায়? হ্যাঁ, এবার কানবেন। হারুন আর রশিদ বলে ওঠ ওঠ, কে? তাড়াতাড়ি চল, আমি যাবো। কই? বাহলুলের তো ঘরের দরজার সামনে। আরে বাহলুল এখন মাওলার জিকির করতেছে, তুমি যাই এখন কি করবা? কয় ও বউরে টানতে টানতে লয়ে গেছে। ভালো, দরজা খোল, দরজা খোল, দরজা খোল। তখন বাহলুল মাওলার প্রেমের সাগরে হাবুডুবু খাইতেছে। জোরে 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 জোরে। বাহলুল এইভাবে কইতেছে,
তুমি মওলা মাফ করে দাও বাহলুলকে, তুমি সারা বান্ধব নাই রে জবি। বাজান যখন এইভাবে কান্তাছে ইন দি মিন টাইমে যখন দরজায় নক করছি, বাহলুল দরজাটা গোছাই বলে, কি ব্যাপার এত রাত্রি? এ বাহলুল রে, আমি তোর হাতে 2টা টিকিট দেখছিলাম, একটা টিকিট তোর হাতে আছে, আর একটা বিক্রি করছো আমার বউর কাছে। বাহলুল একবার বল ওই টিকিটটা কই? বাহলুল কয়, আপনি টিকিটটা দেখলেন? আমি তার কাছে টিকিট বিক্রি করছি। যখন আপনি নাবিক দেখলেন, আপনি জাহাজ দেখলেন, জাহাজের মাস্টারের হাতে কি 2টা টিকিট দেখেন নাই? হারুন আর রশিদ কয়, তুই কেমনে জানোস আমার হাতে টিকিট? আরে বেশ কথা, টিকিট বেচছি আমি টিকিট মাস্টার, আমি জানবো না মানে? ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। ওলিরে তোর ভয় নাই, আমি মাওলা তোর বন্ধু। কারণ আমারে তুই ভয় করছো, আমি তোরে ভয়ের মধ্যে ফেলবো না।